কথা এক অন্যদিকে চলে যাইতেছে। এখন দেখুন, মেয়ের যদি 30 বছর হয়ে যায়, বিবাহ হচ্ছে না, বাবা বলতে পারবে না যে তোমার 30 বছর হয়ে গেল, বিবাহ হয় না কেন, তুমি চলে যাও, ইনকাম করে আমারে খাওয়াও। মেয়ের ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার নাই। কিন্তু ছেলের 14 বছর 7 মাস হয়ে গেছে, বাবা যদি বলে আজকে থেকে তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, বলেন তো ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার আছে না? না। এখানে হিসাব করেন, এইখানে মেয়ে জিতে গেছে, ছেলে ঠকে গেছে। আমাদের দেশের ছেলেরা আরো ঠকে বেশি। কেমনে ঠকে বলেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্তদের বিবাহ দিয়ে দাও, সেটা গোলাম হোক আর জাওয়াই হোক, বিয়া দিয়ে দাও। এখন বলেন, বিবাহ দেওয়ার আদেশ আল্লাহ বাপকে শুধু মেয়ের ব্যাপারে দিছেন না ছেলের ব্যাপারেও দিছেন? উভয়ের ব্যাপারে দিছে তো নাকি? আদেশ কার? আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ وَأَنكِحُوا, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ উপযুক্ত তোমার অধীনস্থ যারা আছে এদের বিবাহ দিয়ে দাও। তার মানে ছেলে হোক মেয়ে হোক গোলাম হোক, বিবাহ উপযুক্ত যে আছে তারা বিবাহ দেওয়ার আদেশ দিচ্ছেন আল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক সময়, আমাদের অঞ্চলে আমরা দেখছি, একজনের মেয়ে হয়েছে, মেয়ে যেই দিন হয়েছে, মনে করেন যদি গাছ লাগানোর সিজন থাকে, পরের দিনই খোলা ময়দানে 20টা মেহগনি গাছ লাগাইছে। ওই মাস থেকেই 500 টাকা করে মেয়ের জন্য জমানো শুরু করছে। এখন মেয়ের বিবাহের সময় 10টা মেহগনি গাছ বা 20টা মেহগনি গাছ বিক্রি করছে 10 লক্ষ টাকা। ভালো সাইজের হইলে অনেক দাম, 10 লাখ বিক্রি করছে। আবার এদিক দিয়ে জমাইছে 20 লাখ। বিয়ার সময় মেয়ের কাছে আইসা খুব আনন্দ চিত্তে বলে, আম্মা চিন্তা করো না, তোমার বাবা তোমার যেই দিন জন্ম হয়েছে ওই দিনই তোমার বিয়ার কথা চিন্তা করিয়া গাছ লাগাইছিল, টাকা জমাইছিল, 20 লাখ আছে, তোমার টেনশন নাই, তোমারে আমি একেবারে সাজাইয়া গুছাইয়া তোমার শ্বশুর বাড়ি পাঠাবো। ঠিকই যদি পোলা বিয়া করতে চায়, এখন পোলার ক্ষেত্রে পুরো ডাবল স্ট্যান্ড বাজে, পাল্টে গেছে না। ছেলে বিবাহ উপযুক্ত বিয়ে করতে চায়, এখনকে আগে কামাই করো, বাপের হোটেলে বউ বলা লাগবে না। এবার পোলা কোনো মতে একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য শুরু করছে, এখন বিয়েটা দেন, 25 বছর হয়ে গেল, আমি খাওয়াইলাম 25 বছর, 5 বছর না খাওয়াই এই বউরে খাওয়াইবা, আমারে আগে 5 বছর খাওয়াও। এরপরে বিবাহ করতে যাবে, ওই সময়ও বাপ টাকা পয়সা দিবে না, যা ইনকাম করছে এটা দিয়ে বিয়ে করে। কেন? মেয়েটারে যখন জন্ম নিছে বিয়ার চিন্তা ছিল, ছেলের নামে ওরকম 10টা গাছ লাগাইতেন, 500 করে জমাইতেন। যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাইত, আপনি বলে দিতেন যে এই যে নাও 20 লক্ষ টাকা, তুমি বিবাহ উপযুক্ত হলে তোমাকে বিবাহ দেওয়ার আদেশ আল্লাহ আমাকে দিয়েছিলেন, এই যে 20 লাখ টাকা তোমার জন্য আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, বিবাহ করো, কারণ তুমি যৌবনের তাড়নায় অন্যায় করবা আর আমি মসজিদে বসে বসে তোমার ওই অন্যায়ের ভাগীদার হব, এটা হইতে পারে না। এই কথা বুক ফুলাইয়া বলা বাপ এ দেশে কম আছে, ঠিক কিনা কম? এরকম বাপের অভাব আছে। এজন্য এটাও আমাদের দায়িত্ব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানায় দিছে, সন্তান বিবাহ উপযুক্ত আপনি বিবাহ দেন নাই, সে যদি বিবাহের না দেওয়ার কারণে এই যৌবনের তাড়নায় গুনাহ করে অন্যায় করে, বাবা মসজিদে সেজদারত অবস্থায়, ছেলে আছে কক্সবাজার অন্যায় করতেছে, বলে উনি সেজদায় থাকে, থাক, অটোমেটিক ওনার অ্যাকাউন্টে ছেলের ওই পাপের গুনাহ যোগ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের ছেলেদেরকে ঠকানো হইতেছে, ঠিক কিনা বলেন? ঠকাচ্ছে না? ঠকানো হইতেছে। এরপরে যখন মেয়ের বিবাহ হবে, বলে যার সাথে বিবাহ দেওয়া হবে 1 নাম্বার তাকে বিবাহের ক্ষেত্রে মোহরানা দেওয়া লাগে মেয়েকে। বলে মোহরানার টাকার মালিক কোনো পিতা নয়, মা নয়, ওই মোহরের যেই টাকা ওটার মালিক হলো ওই মেয়ে। আবার সাথে সাথে কি করতে হবে? বলে যিনি ওই মেয়েটাকে বিবাহ করবেন তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ সকল মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে তাকে বিবাহ করতে হবে। তার মানে
মেয়েটা যখন বাবার ঘরে সব খরচ তার বাবা, মেয়েটা যখন স্বামীর ঘরে সব খরচ তার স্বামীর। অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায়, দেখা যায় বিবাহ হয়েছে কিন্তু মেয়েটা সংসার করতে পারে নাই, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। হয় কি হয় না? আমাদের সমাজের কিছু খারাপ রোগ আছে। একটা মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয়, একতরফা ভাবে আমরা ওই মেয়েটাকে দোষারোপ করি, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। আমাদের দেশের অনেক বাবা আছে নিজে দিনদার, মেয়েটাও মোটামুটি ভালো দিনদার, কিন্তু ওই বাবা যখন তার ওই দিনদার মেয়ের বিবাহের খোঁজ খবর নেয়, ছেলের দিনদারিত্বর চাইতে মালদারিত্বটা বেশি দেখে। ঠিক কিনা বলেন? এখন একজনে বলে, আপনি দিনদার মানুষ, আপনার মেয়েটাও মাদ্রাসায় পড়ছে, আলেমা, বিবাহ দিচ্ছেন, ছেলেটা কি দিনদার? দিনদার না, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। ওরে ভাই, টাকা পয়সা থাকলে বাঘের চোখ পাওয়া যাইতে পারে, টাকা পয়সা থাকলেই দিন পাওয়া যায় না। টাকা পয়সা থাকলেই পাওয়া যায় দিন। এখন মনে করেন মেয়েটারে বিবাহ দিয়েছেন, গুলশানে ডুপ্লেক্স বাড়ি আছে তার, কিন্তু ছেলের সমস্যা কি? সে মাদকাসক্ত, অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত। বাড়ির নিচে মদের আসর বসায়, বন্ধুদের সামনে ওয়াইফরে দেখাইতে চায়। ওই বাড়িতে জাগতিক যত উন্নত প্রযুক্তি আর থাকুক না কেন, বলে ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়িটা ছোটখাটো একটা জাহান্নাম। মেয়েটা ঘর করতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বাড়িতে চলে আসছে। এখন দুইজনে বলা বলি করতেছে, অমক চাচার মেয়েটা খুব ভালো দিনদার। আর একজন মুখ একটা বেংসি কাইডা কয় যে দিনদার কইস না, ভালো হইলে তো সংসারই করতে পারতো। বলে কি বলে না? মনে রাখবেন, বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র মেয়ের কারণে হয় না, অনেক সময় মেয়ের বাবার কারণেও বিবাহ বিচ্ছেদ হয়। অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা বলবার লক্ষ্যে যে মহান মনিব আমাদেরকে এখনো এখানে বসার, আসার, বলার, শ্রবণ করবার তৌফিক দান করলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 2 দিন ব্যাপী মাহফিল, আগামীকালও দেশ বরেণ্য উলামায়ে কেরাম আছেন। আজকে তো গড়ে সেই সকাল থেকেই মোটামুটি বললে চলে মাহফিল কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু আগামী দিন আপনারা আসবেন, সাথে সাথে আরো অনেক মানুষের আগমন ঘটবে, এজন্য আমি আপনাদেরকে বেশি রাত অবধি কষ্ট দিব না ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ধৈর্যের সাথে বসেন, শুনেন, হয়তো আপনাদের ধৈর্যের কারণে, সবরের কারণে আল্লাহ তাআলা হয়তো কিছু কথা জবান থেকে বের করবেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হতে পারে। প্রথম বিষয় হলো, রমজান মাস অতি নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস, এই মাসে আমাদের জন্য রোজা ফরজ করেছেন। ফরজ 30 রোজা না, বলে রমজান মাসে রোজা ফরজ, কারণ 29টাও তো হইতে পারে, তাই না? এখন চলতেছে শাবান মাস। আজকে শাবান মাসের কয় তারিখ? 8 তারিখ। শাবান মাসের 8 তারিখ। এই মাসের তারিখগুলো গণনা করা এটাও সওয়াবের কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। তাহলে এই মাসে আমাদের প্রথম কাজ কি? তারিখ গণনা করা। 2 নম্বর কাজ,
বলে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। যদি এই মাসে আমরা রোজা রেখে রোজার সাথে অভ্যস্ত হয়ে যাই, রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তা না হলে দেখবেন রোজার মাসে কিছু মানুষ আছে সারা বছর নফল রোজা রাখবে না, রোজার সময়ে রোজা রাখবে। এই ধরনের অনেক মানুষ আমরা দেখি জোহরের নামাজের পর মসজিদের মধ্যে শুয়ে গড়াগড়ি দিয়ে একবার ওই পাড়ে যায় আর একবার মসজিদের এই পাড়ে আসে। কি হয়েছে, অসুস্থ? বলে না। তো এরকম করতেছেন কেন? বলে যে রোজায় ধরছে। রোজা কি ধরতে পারে? মোট কথা হলো সারা বছর তো তার খাবারের একটা সময় নির্ধারিত ছিল, রোজার মাসে সব উল্টা পাল্টা গেছে। এই জন্য রোজার সাথে অভ্যস্ত হইতে ৮-১০ দিন চলে যায়। ৮-১০-১২ দিন যাওয়ার পরে ১৫ রোজার থেকে আবার মার্কেটিং শুরু হয়। তাহলে দেখা গেল কি, শুরুর ১৫ দিন গেল রোজার সাথে অভ্যস্ত হইতে হইতে, শেষের ১৫ দিন গেল মার্কেট করতে করতে, রমজান মাস শেষ। এজন্য রজব মাস যখন আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বুজুর্গানে দিন খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা বলেন। যদিও আয়াত আলোচনা করার জন্য অন্য দিক নিয়ত করছি, যেহেতু কথাটা জেহেনে আসলো একটু বলি। আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই মাস হলো 12টা। কয়টা? এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। এই 4 মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে, জিলকাদ, দিলহজ, মুহররম। আলাদা হয়ে গেছে রজব। রজব কোন মাস? শাবানের আগের মাস হলো রজব মাস। এই যে রজব মাসটা বা এই হারাম মাস সমূহের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নির্দেশনা সবার প্রতি, হারাম মাসের মধ্যে যেহেতু জিলহজ মাস আছে, ওই জিলহজ মাসে যাদের উপরে হজ ফরজ তারা হজ করবে, কিন্তু সবার উপরে তো হজ ফরজ না, যত মুমিন মুসলমান আছে। তাহলে এই সম্মানিত মাসগুলোতে তাদের আমল কি হবে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমলের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই হারাম 4 মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য যেই নির্দেশ, সেটা হলো তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। আমরা তো জানি জুলুম মানুষ একজন আরেকজনের উপরে করে। বলে নিজের উপরে নিজে জুলুম, এটা আবার কেমনে করে? নিজের উপরে নিজে জুলুম করা হয় পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে আমরা নিজেরা নিজের উপরে জুলুম করি। এই রজব মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি বলতেন, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। তাহলে রজব মাস, এই মাসের আমলটা কি হবে? বলে আল্লাহ তাআলার কাছে বান্দা এই মাসের বরকত অর্জনের জন্য দোয়া করবে, রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর যেহেতু রজব মাস হারাম তথা সম্মানিত মাস সমূহের মধ্যে একটি মাস, আর এই সম্মানিত মাসে আল্লাহর নির্দেশ হলো, বান্দা নিজের উপরে তোমরা নিজেরা জুলুম করো না, তার মানে গুনাহ কইরো না।
বান্দা এই রজব মাসে গুনাহ ত্যাগ করার অভ্যাসে নিজেকে পরিণত করবে। কেন? যদি গুনার সাথে নেক আমলের মিশ্রণ ঘটে যায়, এই নেক আমলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনাদের অনেকের বাড়িতে হয়তো গরু আছে, দুধ দহন করেন না? মনে করেন গতকাল যেই পাত্রে দুধ দহন করেছিলেন, বালতির ভিতরে অথবা গামলার ভিতরে, গতকাল যেই দুধ দহন করেছেন ওই দুধ আপনি রান্না করেছেন, জাল দিয়েছেন, বিক্রয় করেছেন। কিন্তু ঘটনাক্রমে গতকাল যেই দুধ দহন করেছিলেন যেই পাত্রে, সেই পাত্রটা আপনি পরিষ্কার করেন নাই, ধুইয়াও রাখেন নাই। ধরেন 50 গ্রাম দুধ, গতকালকের দুধ আপনার ওই পাত্রের মধ্যে আছে। বলেন তো, গতকালকের দুধ যদি অল্প কিছু পাত্রের মধ্যে থাকে, ওই দুধটা ভালো থাকবে নাকি টক হয়ে যাবে? এবার আপনি আজকে কি করলেন? গতকালকের ওই পাত্র পরিষ্কার না করে আজকে যদি ওই পাত্রের মধ্যে আপনি 10 কেজি দুধ দহন করেন, ওই 50 গ্রাম টক দুধের কারণে দেখা যাবে 10 কেজি দুধ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। নষ্ট দুধ কম, ভালো দুধ বেশি। এরপরেও কি হলো? ওই যে পরিষ্কার না করার কারণে, পাত্র পরিচ্ছন্ন না করার কারণে এই ভালো দুধটাও নষ্ট হয়ে যায়। এজন্য রজব মাসে আমাদেরকে গুনাহ থেকে অভ্যস্ত হওয়া দরকার ছিল। শাবান মাসে আমল শুরু করা দরকার ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস ব্যতীত আপনাকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এটা হলো এমন একটা মাস, আপনাকে এই মাসে অন্য মাসের তুলনায় এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই। রমজান মাস তো আছেই, রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন। তাই প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবান মাসের তুলনায় অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। নবীজি বলেন, এই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা হাদিস শুনেছি, পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সপ্তাহে এই 2 দিন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে এক হাদিসে আমরা জানলাম প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি সেই একই কথা বলেন যে আমি এটা পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর আমি এই অবস্থায় থাকবো রোজাদার। এটা আমি পছন্দ করি, এটা আমি ভালোবাসি, এই জন্যই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে আমরা এই মাসটা রোজার মাধ্যমে বেশি বেশি রাখার চেষ্টা করব। তাহলে রোজার মাসে ওই 10-12 দিন মসজিদের মধ্যে গড়াগড়ি করা লাগবে না। দেখবেন রোজার শুরু থেকে নিয়েই আপনি ফিট। তারাবি হবে আরামে, আর নাইলে কি হবে? কষ্ট হবে, অন্যরকম লাগবে, ভালো লাগবে না ইবাদত করে। এজন্য দুনিয়ায় মানুষ কোনো গুনার কাজ করবে, ফুটবল খেলবে,
হঠাৎ করে কি মাঠে নামে? এর আগে 6 মাস ধরে প্র্যাকটিস করে, তাই না? একজন একটা ইসলামী সঙ্গীত বলবে, মনে করেন এক প্রতিযোগিতায় বলবে 5 মিনিট, এটার জন্য প্রস্তুতি নেয় 500 মিনিট। আমি আপনি রমজান মাস যদি বাস্তবেই ইবাদতের সাথে অতিবাহিত করতে চাই, কারণ রমজান হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস, ওই শ্রেষ্ঠ মাস যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাই, আগের থেকে একটু প্রস্তুতি নিতে হবে। নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এখনো সময় আছে অনেক, আমরা নিব। আর এক কাজ কি হবে? বলে 29 তারিখ যেদিন শেষ হবে ওই দিন একটু খোলা আকাশে চাঁদ খুঁজতে যাব। আমরা শহরের মানুষ, এই চাঁদ খোঁজার সুন্নাত শেষ, সব ফেসবুকের মধ্যে চাঁদ খোঁজে। আর যদি আত্মীয় স্বজন কেউ সৌদি আরব থাকে, ফোন দিয়া জিগাইব রাতের বেলা, কিরে তোকে চাঁদ দেখা গেছে, নিউজে দেখা গেছে, তাহলে হয়েছে, তাহলে কালকে আমার ওটাও দেখা যাবে। তার মানে আমাদের আর দেখা দেখির দরকার নাই। ওই যে ওর দেশে রোজা শুরু হয়েছে, ওই কতজন আছে পরীক্ষার হলে, কিছুই পড়ে না, পাশে ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, একেবারে দাড়ি কমা জের জবর ওরটা দেখা দেখা দেয় একেবারে। এরকম আছে না কিছু? আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আমরা চাঁদ দেখার নামে খবর নাই, নিজেরা একটু এটার উপরে আমলও করি না, খালি সৌদি দেখা গেছে কিনা যদি এই খবর পাই, তাহলে আমরা নিশ্চিত যে কালকে আমাকে এটা হবেই। ওইটা সন্ধ্যার সময় হোক আর রাত 12টার সময় হোক, চাঁদ উঠবেই। 1 বছর উঠছে না এরকম? এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। 29 তারিখ গেলাম, দেখা যায় না, তাহলে আজকে 30 তারিখ হইল, নিশ্চিত আমি কালকে উঠবে, এরপরেও আবার আগামীকালও যাব দেখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ যদি ইমানদার অবস্থায় আমলে সালেহ করে, সৎ কর্ম করে, নেক আমল করে, আল্লাহ তাআলা এই নারী আর পুরুষ উভয়কেই 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কয় ধরনের পুরস্কার? 2 ধরনের। দেখুন, সৃষ্টিগতভাবে নারী পুরুষের গঠনগত কিছু তারতম্য পার্থক্য আছে, কিন্তু যদি মৌলিক দিক হিসাব করা হয় নারী আর পুরুষের পার্থক্য নেই। এখন বলতে পারেন কি বলে, নারী আর পুরুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, কেন নাই? আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি আমাদের মূল কি? এই দেহটা কি মূল? যদি রূহ বের হয়ে যায়, দেহটা যত সুন্দর হোক, বলেন তো, মনে করেন অনেকে হয়তো মাহফিলে আসছে, তার বাড়িতে হয়তো তার কন্যা অথবা বোন বা স্ত্রী তার জন্য বিছানা রেডি করে রাখছে, কম্বলটাও বিছানার উপরে বিছায়া রাখছে, যে আমার ভাইয়া অথবা আমার সন্তান ওয়াজ শুনে আসবে, আসার পরপরই যেন সে শুয়ে পড়তে পারে, ফজরের নামাজটা যেন কাজা না হয়, এজন্য কম্বল দিয়া বিছানাটারেও ঢাইকা রাখছে, যেন ঠান্ডা না লাগে। আল্লাহ না করুক, ওই স্বামী, সন্তান বা ভাই এখানে যদি তার জীবন শেষ হয়ে যায়, রূহ দেহ থেকে বের হয়ে যায়, ওই মা, ওই বোন, ওই স্বামী, স্ত্রী একথা কি বলবে যে এনার জন্য বিছানাটা রেডি করে রাখছিলাম, তাহলে আজ রাত এই রুমে কম্বলের তলে ওনার দেহটা থাক? বলেন তো রাখবে নাকি? আপনি টাকা দিয়ে ঘর বানাইছেন, আপনার টাকার কম্বল, আপনার টাকার খাট, আপনাকে আর উঠাবে না। সবাই ঘরে থাকবে, আপনি বাইরে। আমার অবস্থা হলে আমি বাইরে। অন্যান্যরা বলবে কান্নাকাটি বহু করা যাবে, একটু ঘুমায় নাও, আগামীকাল কত মানুষজন আসবে, ঝামেলা, একটু ঘুমাও। তাহলে আমারে বাইরে রেখা তারা আরামে ঘুমাবে কিছু সময়। তার মানে এই দেহটার কোনো দাম নেই। মূল হলো রূহ। মূল কি একটু বলেন না? এই রূহ আল্লাহ, নারীর হোক আর পুরুষের হোক, আল্লাহ রূহ বের করেছেন একজন থেকে। কয়জন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা এই জায়গায় গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মানব সম্প্রদায়। এখানে মুসলিম নাই, অমুসলিম নাই, আস্তিক নাই, নাস্তিক নাই, নারী নাই, পুরুষ নাই, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়,
ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ দুনিয়ায় আছে, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। শুধু তাই না, রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে তারতম্য করেন নাই। সকল রূহের পরিচয়ও একটা। কয়টা? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের মাঝে তার নবুয়তির খবর জানায় দিলেন, ইসমাইল আলাইহিস সালামের পর থেকে নিয়ে মক্কায় আর কোনো নবী নাই, কুরাইশদের মধ্যে আর কোনো নবী নাই। এই জন্য কুরাইশ কাফেরদের ধারণা ছিল নবী মানুষের মতো হইতে পারবে না, নবী হবে অন্যরকম। এই জন্য আমার আপনার নবীজির ব্যাপারে তাদের মন্তব্য ছিল, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা আমাদের নবীর ব্যাপারে কি বলতো? যে হায় এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, ও দেখি খাবারও খায়। হ্যাঁ, ওরা চিন্তা করতো রাসূল নবী যিনি হবেন উনি খাবার টাবার খাবেন না। ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে দেখি হাইটা হাইটা বাজারেও যায়, এবার কেমন রাসূল? আবার চিন্তা করে যে যিনি নিজেকে রাসূল বলে জানিয়েছেন গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেন। এই সংশয় নিরসনের জন্য, নিশ্চিত হওয়ার জন্য তিনি রাসূল কি রাসূল না, দুইজন প্রতিনিধি পাঠায় দিছে ওই মদিনায়। কেন? কারণ মদিনায় তো আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল। যেহেতু বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে। ইসমাইল আলাইহিস সালামের আরেক ভাই ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামেরই আরেক নাম ছিল ইসরাঈল। ওনার 12 সন্তান। এই যে বনি ইসরাইল যে বলা হয়, ওনার যে ছেলেদের থেকে যে বংশ বিস্তার হয়েছে এদেরকে বলে বনি ইসরাইল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় না। ওই যে ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই স্থান পূর্ণ করে দিয়েছেন। যেহেতু তাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে, আসমানি কিতাব নাজিল হয়েছে, তাইলে এরা বলতে পারবে যে আমাদের মধ্যে যে নবী দাবি করে সে আসলে নবী কি নবী না। এই দুইজন গিয়া শিখা আসছে, 3টা প্রশ্ন শিখাইয়া দিছে যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের নবী দাবি করে তার কাছে গিয়ে তোমরা এই 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে উনি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। লম্বা কথা বলতে গেলে আমার মূল কথা অন্যদিকে চলে যাবে। তা 3 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। এই 3টা প্রশ্ন যখন তারা আয়েশা করছে, যেহেতু কথা আসলো বলেই দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন প্রতিনিয়ত ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসেন। এই বিষয়টার দিকে খেয়াল করে তিনি তাদেরকে বললেন, ঠিক আছে, আগামীকাল এই প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। কারণ নবীজি নিশ্চিত ছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবে, কিন্তু আগামীকাল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আসে না। তাফসীরের মধ্যে আসছে 15 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত জবাব নিয়ে আসে না। আর প্রথম দিন যখন নবীজির কাছে ওহী আসে নাই, ওই দিন থেকেই কাফেররা আনন্দ শুরু করে দিছে, দেখছনি আসলেই যদি নবী হইতো এই প্রশ্নগুলোর জবাব দিতে পারতো। এই 15 দিন পর যখন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির,
প্রথমে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে আসছেন। মনে রাখতে হবে, অনেক সময় বড়কে উদ্দেশ্য করে বলা হয় ঠিক, বড়কে বলা হয় ঠিক, কিন্তু উদ্দেশ্য থাকে অন্যান্য সবাই। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, এটা যে পড়ে কেমন যেন এই নির্দেশনা তাকেই দেওয়া হচ্ছে, এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয়ের ব্যাপারে এমন বলবেন না যেটা আমি আগামী কাল করব, বরং কি বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ এটা আমি আগামী কাল করব। এখানে কি শিক্ষা পাইলাম? ভবিষ্যতে যদি কোনো কিছু করার ইচ্ছা আমরা পোষণ করি তাহলে কি বলবো বলেন? ইনশাআল্লাহ। দেখেন, এই ইনশাআল্লাহ বলার শিক্ষা দিছে কে? আল্লাহ। কত গুরুত্বপূর্ণ এক শিক্ষা। অথচ একজন ওই ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক দুনিয়া থেকে চলে গেছে। সে বলতেছে যে ছেলেরা উগ্রতার দিকে, জঙ্গিবাদের দিকে যাচ্ছে কিনা বুঝবেন কেমনে? কয় টাকনোর উপরে যদি প্যান্ট পরে, যদি শুদ্ধভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এভাবে যদি সালাম দেয়, তারপরে কথায় কথায় যদি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ইন্না লিল্লাহ এগুলো বলে, তাহলে বুঝবেন পোলাপান জঙ্গি হয়ে যাইতেছে। নাউযুবিল্লাহ। কিন্তু আমাদেরও বদ খাসলত হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহকে এখন নার বদলে ব্যবহার করা শুরু করে দিয়েছি। নার বদলে ব্যবহার করে না? করে। দাওয়াত ও তাবলীগের বাইরে আসছে, মাঠের মধ্যে বাচ্চারা খেলা করতেছে, একজন দেখাই দিয়েছে যে ওই যে ওর ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে, এখন ওর কোনো কাজ কাম নাই, ওর একটু তাশকিল করে দেখেন 3 চিল্লা বা 1 চিল্লায় নেওয়া যায় কিনা। যার যে কাম, তাবলীগের সাথী ভাইরা যদি এইরকম ফ্রি মানুষ যার কোনো কাম কাজ নাই এরকম কাউরে পায়, একেবারে যে জড়াই করাই দেবে। এখন ওরা সবাই মিলে ওরে তাশকিল করা শুরু করছে, খেলা তো বন্ধ। এখন ওর অবস্থা এরকম, যেমনে বুঝাইতেছে নাও কইতে পারে না, আবার ওর যাওয়ারও নিয়ত নেই। পাশের থেকে আর একজনকে ছাড়বো না ইনশাআল্লাহ, পাশের থেকে একজনে কি বলে, ছাড়বো না ইনশাআল্লাহ, এনকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তার মানে নার বদলে ইনশাআল্লাহ কইল ওরে দিয়া। মনে রাখবেন, শব্দ আমাদের ব্যবহারের কারণে শব্দের ওজন আমরা নষ্ট করে ফেলি। ইনশাআল্লাহ যখন আমরা বলবো, দৃঢ় প্রত্যয়ের সাথে বলবো যে আমি আমার চেষ্টার সর্বোচ্চটা করব, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে যাব। কারণ আমি আমার চেষ্টার দ্বারা যে কোনো বিষয়ে পরিপূর্ণভাবে করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়। ঠিক কিনা বলেন? না, আমরা কি করি, চেষ্টা মেষ্টা নাই, এমনিই বাঁচার লেগে কই ইনশাআল্লাহ, ভাই এই কাজটা করে দিয়ে ইনশাআল্লাহ, মনে মনে করবো না, এই না কি কওয়া যায়, এটাকে বাদ দিয়ে ইনশাআল্লাহরে ব্যবহার করে। খবরদার, আল্লাহর শিক্ষা দেওয়া এমন এক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এরকম হালকা বানাবো না। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে একটি প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি বলেন রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ। তাহলে বলেন তো, রূহ নারীর হোক আর পুরুষের হোক, রূহের পরিচয় আল্লাহ কি দিছেন? রূহ হলো কার আদেশ? জোরে বলেন তো, আল্লাহর আদেশ। এখন দেখুন, এর পর আল্লাহ তাআলা আরেকটা কথা বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের একটা সফরের ঘটনা আছে।
এখন তো আমাদের দেশ স্কুল কলেজ ভার্সিটি থেকে আমাদের দেশে শিক্ষা সফরে যায়, যদিও নাম শিক্ষা সফর, কিন্তু বাস্তবে এগুলা হলো কুশিক্ষার সফর। কক্সবাজার পাঠায়, বান্দরবন পাঠায়, যুবতী মেয়ে একা একা বাপ মা ছেড়ে দিচ্ছে। বাপ মা একা একা ছেড়ে দিয়েছে ক্লাসের অন্যান্য ছেলে ক্লাসমেটদের সাথে কক্সবাজারে যাওয়ার জন্য। এই সফরে কি শিক্ষা হবে এটা তো আর বিশ্লেষণ করে বলার প্রয়োজন হয় না। শিক্ষা সফর কোনটা? উমরার সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর, দিন শেখার জন্য সফর করে বলে শিক্ষা সফর। মুসা খিজির আলাইহিস সালাম দুইজনের সফর শিক্ষা সফর। লম্বা ঘটনা, মূল কথাটাই আমি বলতে চাই, যেটা দুজনের সফর শুরু হলো নৌকায় চড়ে। যেহেতু আপনারা চাঁদপুরের মানুষ, নৌকায় সফরে আপনারা, লঞ্চে সফরে আপনারা অভ্যস্ত। নদী পথে, সমুদ্র পথে সফরের সময় একটা দৃশ্য চোখে পড়ে। অনেক সময় দেখা যায় সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে উড়ন্ত অবস্থায় পাখি সমুদ্রের পানির সাথে, নদীর পানির সাথে ঠোঁট লাগায় পানি পান করে। দুজনে যখন নৌকায় নদী পাড়ি দিচ্ছে, সাগর পাড়ি দিচ্ছে, এই দৃশ্যটা দুইজনের চোখে পড়ল যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম এবার মুসা আলাইহিস সালামকে বলে, ভাই মুসা, ওই যে দৃশ্যটা দেখেন। এবার দুজনেই দেখলো। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানি পরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় সমগ্র সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করছেন যে পাখির ঠোঁটে লেগে থাকবে এক ফোঁটা পানি। আল্লাহর জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলমের তুলনায়, জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুক? বলে পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি নয়, বরং তার চাইতেও কম। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কেউ বলে যে রূপ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকারটা কেমন, মাপটা কেমন, এটা বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। এজন্যই রূহের পরিচয় দেওয়ার পরে আল্লাহ তাআলা জ্ঞানের কথা বলছেন যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই অতি সামান্য যে কত সামান্য, এটা নির্ণয় করার মতো জ্ঞানও আমাদের নেই। তাহলে বলতেছিলাম যে মৌলিকভাবে যদি হিসাব করা হয়, এই দৃষ্টিকোণ থেকে নারী পুরুষের মধ্যে পার্থক্য নাই। তবে আল্লাহ তাআলা গড়ন গঠনের দিক দিয়ে পার্থক্য দিলেন কেমনে? কারণ আল্লাহ তাআলা এর পরপর বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন ওনার থেকে, মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপরে কি হইল? আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়ারে সৃষ্টি করলাম, জোড়া। এবার এই দুইজনের মাধ্যমে কি হইল? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী আর পুরুষের বিস্তার ঘটালেন গোটা পৃথিবী ব্যাপী। এই যে দুইজনের মাধ্যমে নারী আর পুরুষ, আল্লাহ গড়ন গঠনগত দিক দিয়ে আল্লাহ তাআলা নারী পুরুষের তারতম্য করলেন, মৌলিকভাবে এক। এখন আসেন, নারী আর পুরুষের গড়ন গঠনগত তারতম্য কি আছে এটা আমরা কম বেশি বুঝি। শরীয়তের দৃষ্টিতে নারী আর পুরুষের মধ্যে হুকুমগত তারতম্য কি আছে? একটা দুইটা বলি। এক নাম্বার, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, বালেগা হয়ে যায়, বলে ওই সময় থেকে নিয়ে বিবাহের পরে সন্তান ধারণের সময়টা বাদে আর সন্তান প্রসবের পরবর্তীকালীন কিছু সময় বাদে একটা নারী যদি সুস্থ থাকে, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত প্রতি মাসে 3 থেকে 10 দিন তার একটা অসুস্থতা থাকে।
বলে এই অসুস্থতাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। রোজার মধ্যে ওই সময় যদি হয় তাহলে রোজা রাখা লাগবে না, কিন্তু পরবর্তীতে ওইটা কাজা করতে হবে। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিপূর্ণ সময়টা তার জন্য ছাড় দিয়ে দিছে, 3 থেকে 10 দিনের এই অসুস্থতার মধ্যবর্তীকালীন সময়। এরপরে আরেকটা পার্থক্য কি শরীয়তের মধ্যে, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বেশি ইসলামের উপরে আঘাত হানতে চায়। তারা বলে বৈষম্য বিরোধী করেন, ইসলামের মধ্যেই তো বড় বৈষম্য। নাউজুবিল্লাহ। কেন রে? আগের থেকেই তো বলার লোক ছিল, এখনো কিছু লোক বলে দেখেন না, সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারী পুরুষের মধ্যে কত পার্থক্য রাখছে। বলে প্রত্যেকটা পুরুষকে দিয়ে দিছে নারীর দ্বিগুণ, আর নারীর দিছে পুরুষের অর্ধেক। তাই সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কথা হলো, যারা এই কথা বলতে চায় তাদের এই বিষয়টা জানার দরকার। ইসলাম নারীকে তো পিতার সম্পদে একটা অংশ দিয়েছে, কিন্তু ইসলাম পূর্ববর্তীকালীন সময় নারীর অবস্থা কেমন ছিল? পিতার সম্পদ পাওয়া তো বহুদূর, ইসলাম পূর্বকালীন সময় একটা কন্যার বেঁচে থাকার অধিকারও ছিল না। ইসলাম আসলো কি হলো বলেন? নারীর জন্মকে সুসংবাদ বলে অভিহিত করা হলো। ইসলাম পূর্বকালীন সময় এই সুসংবাদকে তারা নিজেদের জন্য কষ্টের কারণ মনে করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, অবস্থা তাদের কি হতো? বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তাদের চেহারাটা কালো হয়ে যাইত, একেবারে মনের দিক দিয়ে তারা সংকীর্ণ হয়ে যাইত। বলে যতক্ষণ না ওই কন্যাকে তারা জীবন্ত দাফন করতে পারত, ততক্ষণ পর্যন্ত তারা মানসিকভাবে শান্তি পাইত না। যারা বাইতুল্লাহ গেছে পশ্চিম পাশের দিকে, একটা খোলা জায়গা গেরাজ, ওই জায়গাটাতে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো। আর ইসলাম কি করলো? কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইন, যার 2টা কন্যার হবে, ওই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, তার মানে তাকে খাওয়াইলো, পড়াইলো, বড় বানাইলো, দিন শেখাইলো, এরপরে একজন দিনদার পাত্রের হাতে তুলে দিল। নবীজি বলেন, আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। তিরমিজির অনেকগুলা বর্ণনা আসছে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টা কন্যা অথবা 2টা বোন অথবা 3টা কন্যা অথবা 3টা বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কন্যা অথবা ভগ্নী এদের জন্য ত্যাগ স্বীকার করলো, বড় বানাইলো, খাওয়াইলো, পড়াইলো, দিন শেখাইলো, 3টা বোন বা কন্যাকে দিনদার পাত্রের হাতে তুলে দিল, নবীজি বলেন কিয়ামতের দিন এই কন্যাগুলো তাদের জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যাবে। ছেলের ব্যাপারে এই সুসংবাদ আল্লাহ দিছেন? দেয় না। এখন দেখেন কি হইল, তার মানে একটা কন্যা সন্তান হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আবার নবীর সাথে জান্নাতে থাকার কারণ, আবার জাহান্নাম থেকে বাঁচার কথা। এই যে মর্যাদা নারীর দিছে, কোন ধর্ম দিছে? ইসলাম ছাড়া। ঠিক কিনা কোন? ইসলাম দিছে। এরপরে পিতার ঘরে যখন নারী একটা কন্যা, বলে এর কোনো খরচ নাই, টেনশন নাই, সব খরচের বাপের। বাস্তবিক অর্থে লাভবান কে? এটা উপার্জনের উপরে হিসাব করা হবে না, বরং ব্যয়ের উপরে নির্ভর করা হবে। যদি বাস্তবিক অর্থে পরিপূর্ণ যুক্তির মধ্যে যান,
তাহলে তো নারীদের সম্পদ দেওয়ার কথা ছিল না। হুজুরে আবার কি কয়, মানে এটা যুক্তির কথা কইতেছি। কোরআন যেটা বলছে, আল্লাহ যেটা বলছে ওটা চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তি কি বলে? কেন বলে যুক্তি যদি টানেন আল্লাহর বিধান বাদ দিয়ে তাহলে পাওয়ার কথা না। বলে কেন? শরীয়তে একটা খাত আমাকে দেখান যেই জায়গায় নারীর জন্য খরচ করা ওয়াজিব করা হয়েছে, নারীর খরচ করতে হবে এরকম একটা খাত দেখাইতে পারবেন? যে জায়গায় খরচ করা নারীর উপরে আবশ্যক করা হয়েছে, আবশ্যক, এরকম একটা খাত নাই। কিন্তু গোটা হায়াতে নারীর জন্য খরচের ব্যবস্থাপনা করা পুরুষের উপরে ওয়াজিব করা হয়েছে। যেমন একটা কন্যা জন্মগ্রহণ করলো, প্রথম সে তার বাবার ঘরে থাকবে, তাই না? বাবার ঘরে। এই বাবা তার খরচ চালাতে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। মেয়ের 20 বছর বিবাহ হয় না, বাবা খরচ চালাতে বাধ্য। 25 বছর, 30 বছর, 35 বছর বিয়া হয় না, খরচ চালাইতে বাবা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। বালেগ হয় কয় বছরে? বলেন বালেগ হওয়ার নির্দিষ্ট সময় তো জানা যায় না, তবে সর্বশেষ সময়সীমা জানা যায়। আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর চন্দ্র হিসাবে। আর যদি ইংরেজি তারিখ হিসাবে এই হিসাব টান দেন তাহলে 14 বছর 7 মাস। তার মানে 14 বছর 7 মাস বয়স হওয়ার পর একটা ছেলের যদি বালেগ হওয়ার কোনো আলামত প্রকাশ নাও পায়, অবশ্যই অবশ্যই বয়সের কারণে সে বালেগ বলেই সাব্যস্ত হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু আলামত আছে, এগুলো কিছুই তার মধ্যে পাওয়া যায় না। কিন্তু জন্মর তারিখ থেকে নিয়ে ওই দিন পর্যন্ত 14 বছর 7 মাস ইংরেজিতে, বলে এখন থেকে সে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে তাকে। এর আগেও হইতে পারে, 13তে হইতে পারে, 12তে হইতে পারে। অনেক চিকিৎসক তো এখন বলেন ফুড পয়জনিং এর কারণে 9 বছরেও ছেলে মেয়ে আরো আগে বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়। সরকারি হিসাব বাদ দেন, ওই হিসাব যদি ঠিকই থাকতো তাইলে 11 বছরের মাইয়া বরিশাল থেকে ভাগ্যা ওই নওগাঁ চলে যেত না। যে বাচ্চা এর মধ্যে তো বালেগা না বালেগা, ওর মধ্যে তো ওই ধরনের কোনো চাহাত থাকবে না, আকর্ষণ থাকবে না। আকর্ষণ আসছে কেন? ও প্রাপ্তবয়স্কা হয়ে গেছে এই জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে এই বয়সের দড়িতে বেঁধে দিয়ে আমাদের সন্তানদের চরিত্র হনন করার এক মহা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। আপনি আপনার 12 বছর 14-15 বছরের মেয়ে 14 বছর 13 বছরে বালেগা হয়ে যায়, বাকি থাকে না। আপনি যদি তার বিবাহ দিতে চান, আপনাকে চাঁদপুরের প্রশাসনের 14 গোষ্ঠী এসে আপনার 14 গোষ্ঠী সব মামলা দিয়া জেলে পড়বে। কিন্তু আপনার 13-14 বছরের মেয়েরা যদি কেউ ইফটিজিং করে, দেখবেন এই ইফটিজিং যারা করতেছে এদের ধরলেও 2 দিন পরে জামাই আদর করে ছেড়ে দিব। আপনাদের কথা যদি মেনেও নেই যে ঠিক আছে ফুড পয়জনিং এর কারণে, কারণ এখন তো আমরা খাই প্রিজারভেটিভ বেশি খাই, সার ওষুধ দেওয়া খাবার বেশি খাই। আর আগের মুরব্বীরা এনারা একেবারে প্রাকৃতিক জিনিস খাইছে, সার ওষুধের বালাই ছিল না। এই কারণে শারীরিক কিছু দুর্বলতা থাকে, এজন্য ওনারা যুক্তি দেখায় যে 18 বছরের আগে বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিলে অসুবিধা। বুঝলাম, ঠিক আছে, আমার মেয়েটাকে যে আমি 16 বছর পর্যন্ত নিরাপদে মাদ্রাসায়, স্কুলে, প্রয়োজনে কোথাও পাঠাবো, আমার মেয়ে যে ইফটিজিং হবে না এর নিশ্চয়তা তো আপনারা দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এই নিশ্চয়তা আপনাদের দিতে হবে। আপনারা নিশ্চয়তা দেন, সিকিউরিটি দেন, এটা পারবেন না। কিন্তু কোনো বাবা যদি বিপদে পড়ে যায় যে মেয়েটার ইফটিজিং করতেছে, চলতে পারে না, বিবাহ দিতে যায়, আপনারা এসে তরকারির পাতিল লাথি মেরে ফেলায় দিতে পারেন, কিন্তু তার সম্ভ্রম যেন হেফাজত থাকে এই ব্যবস্থা আপনারা করতে পারেন না। এজন্য মনে রাখতে হবে, একটা প্রতিষ্ঠিত করতে হলে আরেকটার ব্যবস্থাও করা দরকার, আছে না নাই? তা যাই হোক, কথা এক অন্য দিকে চলে যাইতেছে। এখন দেখুন, মেয়ের যদি 30 বছর হয়ে যায়, বিবাহ হচ্ছে না, বাবা বলতে পারবে না যে তোমার 30 বছর হয়ে গেল বিবাহ হয় না কেন, তুমি চলে যাও, ইনকাম কইরা আমারে খাওয়াও। মেয়ের ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার নাই। কিন্তু ছেলের 14 বছর 7 মাস হয়ে গেছে, বাবা যদি বলে
আজকে থেকে তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না। বলেন তো ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার আছে না? না। এখানে হিসাব করেন, এইখানে মেয়ে জিতে গেছে, ছেলে ঠকে গেছে। আমাদের দেশের ছেলেরা আরো ঠকে বেশি। কেমনে ঠকে বলেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্তদের বিবাহ দিয়ে দাও, সেটা গোলাম হোক আর জাওয়াই হোক, বিয়া দিয়ে দাও। এখন বলেন, বিবাহ দেওয়ার আদেশ আল্লাহ বাপকে শুধু মেয়ের ব্যাপারে দিছেন না ছেলের ব্যাপারেও দিছেন? উভয়ের ব্যাপারে দিছে তো নাকি? আদেশ কার? আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ وَأَنكِحُوا, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ উপযুক্ত তোমার অধীনস্থ যারা আছে এদের বিবাহ দিয়ে দাও। তার মানে ছেলে হোক মেয়ে হোক গোলাম হোক, বিবাহ উপযুক্ত যে আছে তারা বিবাহ দেওয়ার আদেশ দিচ্ছেন আল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক সময়, আমাদের অঞ্চলে আমরা দেখছি, একজনের মেয়ে হয়েছে, মেয়ে যেই দিন হয়েছে মনে করেন যদি গাছ লাগানোর সিজন থাকে, পরের দিনই খোলা ময়দানে 20টা মেহগনি গাছ লাগাইছে। ওই মাস থেকেই 500 টাকা কইরা মেয়ের জন্য জমানো শুরু করছে। এখন মেয়ের বিবাহের সময় 10টা মেহগনি গাছ বা 20টা মেহগনি গাছ বিক্রি করছে 10 লক্ষ টাকা। ভালো সাইজের হইলে অনেক দাম, 10 লাখ বিক্রি করছে। আবার এদিক দিয়ে জমাইছে 20 লাখ। বিয়ার সময় মেয়ের কাছে আইসা খুব আনন্দ চিত্তে বলে, আম্মা চিন্তা করো না, তোমার বাবা তোমার যেই দিন জন্ম হয়েছে ওই দিনই তোমার বিয়ার কথা চিন্তা করিয়া গাছ লাগাইছিল, টাকা জমাইছিল, 20 লাখ আছে, তোমার টেনশন নাই, তোমারে আমি একেবারে সাজাইয়া গুছাইয়া তোমার শ্বশুর বাড়ি পাঠাবো। ঠিকই যদি পোলা বিয়া করতে চায়, এখন পোলার ক্ষেত্রে পুরো ডাবল স্ট্যান্ড বাজে, পাল্টে গেছে না। ছেলে বিবাহ উপযুক্ত বিয়ে করতে চায়, এখনকে আগে কামাই করো, বাপের হোটেলে বউ বলা লাগবে না। এবার পোলা কোনো মতে একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য শুরু করছে, এখন বিয়েটা দেয়। 25 বছর হয়ে গেল, আমি খাওয়াইলাম 25 বছর, 5 বছর না খাওয়াই এই বউরে খাওয়াইবা, আমারে আগে 5 বছর খাওয়াও। এরপরে বিবাহ করতে যাবে, ওই সময়ও বাপ টাকা পয়সা দিবে না, যা ইনকাম করছে এটা দিয়ে বিয়ে করে। কেন? মেয়েটারে যখন জন্ম নিছে বিয়ার চিন্তা ছিল, ছেলের নামে ওরকম 10টা গাছ লাগাইতেন, 500 করে জমাইতেন। যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাইত আপনি বলে দিতেন যে এই যে নাও 20 লক্ষ টাকা, তুমি বিবাহ উপযুক্ত হলে তোমাকে বিবাহ দেওয়ার আদেশ আল্লাহ আমাকে দিয়েছিলেন, এই যে 20 লাখ টাকা তোমার জন্য আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, বিবাহ করো, কারণ তুমি যৌবনের তাড়নায় অন্যায় করবা আর আমি মসজিদে বসে বসে তোমার ওই অন্যায়ের ভাগীদার হব, এটা হইতে পারে না। এই কথা বুক ফুলাইয়া বলা বাপ এ দেশে কম আছে, ঠিক কিনা কম? এরকম বাপের অভাব আছে। এজন্য এটাও আমাদের দায়িত্ব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানায় দিছে, সন্তান বিবাহ উপযুক্ত আপনি বিবাহ দেন নাই, সে যদি বিবাহের না দেওয়ার কারণে এই যৌবনের তাড়নায় গুনাহ করে অন্যায় করে, বাবা মসজিদে সেজদারত অবস্থায়, ছেলে আছে কক্সবাজার অন্যায় করতেছে, বলে উনি সেজদায় থাকে, থাক, অটোমেটিক ওনার অ্যাকাউন্টে ছেলের ওই পাপের গুনাহ যোগ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের ছেলেদেরকে ঠকানো হইতেছে, ঠিক কিনা বলেন? ঠকাচ্ছে না? ঠকানো হইতেছে। এরপরে যখন মেয়ের বিবাহ হবে, বলে যার সাথে বিবাহ দেওয়া হবে 1 নাম্বার তাকে বিবাহের ক্ষেত্রে মোহরানা দেওয়া লাগে মেয়েকে। বলে মোহরানার টাকার মালিক কোনো পিতা নয়, মা নয়, ওই মোহরের যেই টাকা ওটার মালিক হলো ওই মেয়ে। আবার সাথে সাথে কি করতে হবে? বলে যিনি ওই মেয়েটাকে বিবাহ করবেন তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ সকল মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে তাকে বিবাহ করতে হবে। তার মানে মেয়েটা যখন বাবার ঘরে সব খরচ তার বাবা, মেয়েটা যখন স্বামীর ঘরে সব খরচ তার স্বামীর। অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায়, দেখা যায় বিবাহ হয়েছে কিন্তু মেয়েটা সংসার করতে পারে নাই, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। হয় কি হয় না? আমাদের সমাজের কিছু খারাপ রোগ আছে,
একটা মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয় একতরফা ভাবে আমরা ওই মেয়েটাকে দোষারোপ করি, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। আমাদের দেশের অনেক বাবা আছে নিজে দিনদার, মেয়েটাও মোটামুটি ভালো দিনদার, কিন্তু ওই বাবা যখন তার ওই দিনদার মেয়ের বিবাহের খোঁজ খবর নেয়, ছেলের দিনদারিত্বর চাইতে মালদারিত্বটা বেশি দেখে। ঠিক কিনা বলেন? এখন একজনে বলে আপনি দিনদার মানুষ, আপনার মেয়েটাও মাদ্রাসায় পড়ছে, আলেমা, বিবাহ দিচ্ছেন, ছেলেটা কি দিনদার? দিনদার না, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। ওরে ভাই, টাকা পয়সা থাকলে বাঘের চোখ পাওয়া যাইতে পারে, টাকা পয়সা থাকলেই দিন পাওয়া যায় না। টাকা পয়সা থাকলেই পাওয়া যায় দিন। এখন মনে করেন মেয়েটারে বিবাহ দিয়েছেন, গুলশানে ডুপ্লেক্স বাড়ি আছে তার, কিন্তু ছেলের সমস্যা কি? সে মাদকাসক্ত, অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত। বাড়ির নিচে মদের আসর বসায়, বন্ধুদের সামনে ওয়াইফরে দেখাইতে চায়। ওই বাড়িতে জাগতিক যত উন্নত প্রযুক্তি আর থাকুক না কেন, বলে ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়িটা ছোটখাটো একটা জাহান্নাম। মেয়েটা ঘর করতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বাড়িতে চলে আসছে। এখন দুইজনে বলা বলি করতেছে, অমক চাচার মেয়েটা খুব ভালো দিনদার। আর একজন মুখ একটা বেংসিকাইটা কয় যে দিনদার কইস না, ভালো হইলে তো সংসারই করতে পারতো। বলে কি বলে না? মনে রাখবেন, বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র মেয়ের কারণে হয় না, অনেক সময় মেয়ের বাবার কারণেও বিবাহ বিচ্ছেদ হয়। আল্লাহ না করুক যদি কারো ক্ষেত্রে এমনটা হয়ে যায়, মেয়েটা আবার বাবার বাড়িতে চলে আসলো। বিবাহের আগে নয়নের মণি ছিল, আদরের দুলালি ছিল, এখন যেন বোঝা না হয়ে যায়। ইসলাম বলে পুনরায় তার যতদিন আবার কোথাও বিবাহ না হবে ততদিন আবার তার খরচ চালাতে তার অভিভাবক পিতা বাধ্য। আর যদি হায়াত সঠিকভাবে অতিবাহিত হয়, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়েছে, স্বামী দুনিয়া থেকে মারা গেল, আল্লাহ তাআলা স্বামীর সন্তানের মধ্যে স্ত্রীর হক দিয়েছেন কি দেন নাই? এই জায়গাও মালিক বানায় দিয়েছে। আবার এইটা বলে নাই যে স্বামীর এই সম্পদ দিয়ে তুমি সামনের হায়াত চালায় নিবা, এটা বলে নাই। বরং সন্তানদেরকে আলাদাভাবে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই মায়ের যত কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা করার দায়িত্ব আল্লাহ তাআলা সন্তানের উপরে দিয়েছে। তাহলে গোটা হায়াতে নারীর ইনকাম আছে কিন্তু কোনো ব্যয় নেই, কিন্তু পুরুষের ইনকাম যা ক্ষেত্র বিশেষ তার চেয়ে তার ব্যয় বেশি। এখন বলেন, একজনের বেতন 50,000, একজনের 25,000, মাস শেষে যার 50,000 সব খরচ হয়ে আরো তার ঋণ করা লাগে, কিন্তু যার 25,000 তার খরচ হয় 10,000, 12,000, বছর শেষে তার জমা হয়েছে 1.5 লাখ। এখন বলেন তো 50,000 টাকা যে পাইছে সে লাভবান না 25,000 যে পাইছে সে লাভবান? নারীর আসে কিন্তু তার ব্যয় করার কোনো বাধ্যতামূলক খাত নাই, দেখাইতে পারবেন না যে এই